এই যে থাম্বনেলটা, এটাকে আমরা রিডিজাইন করব। মনে করেন আমরা আহ, উম, আমরা এটাকে একটা স্টুডেন্ট ব্যানার হিসাবে আমরা বানাবো। তো আমরা বানাবো কি স্টুডেন্ট ব্যানার? এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে বাংলাদেশ। ওকে, প্রথমত আমরা বাংলাদেশের একটা করব। বাংলাদেশের একটা ম্যাপ নিব বা এরকম একটা ছবি নিলাম। আমরা এরকম একটা ছবি নিব। ছবিটা একটু বড় হইতে হবে, কারণ আমরা থাম্বনেলে যদি না বুঝে, কারণ থাম্বনেল তো ফোনে যখন দেখবেন তখন ছোট লাগবে, তখন আবার ইয়েতে দেখলে অনেক বড় লাগতে পারে। তো আমরা এটাকে ছোট করলাম। এবার আমরা নিব জাপান। ঠিক আছে, মনে করেন আপনি জাপান থেকে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে জাপানে যাচ্ছেন, এমন কিছু একটা আর কি। তো আমরা জাপানের খুব স্পেশাল জনপ্রিয় কিছু জিনিস নিব, যেটা দেখে জাপান বোঝা যাবে। যেমন বাংলাদেশের ওই জিনিসটাকে দেখে আপনি বাংলাদেশ বুঝতেছেন। আপনি যদি জাপানের কোনো কিছু না দেখে যদি জাপান না বুঝেন তাহলে সমস্যা। আচ্ছা, আমরা এই ছবিটাকে নিই। এই ছবিটা মনে হয় জাপানের কোনো ফেমাস কিছু জিনিস হবে, মানে এটা বারবার দেখাচ্ছে ওরা। ওকে, আমরা এটাকে এই পাশে রাখি। এবার আমাদের একটা মডেল লাগবে। আচ্ছা, আমরা আফ্রিকান বাইটারকে নেই। এক- আফ্রিকান বাইটার আমরা উঠে নিয়ে আসি। যেহেতু আমরা এটাকে করছি। মনে করেন আমরা জাপান থেকে আমরা বাংলাদেশে আসবো। আচ্ছা, যাই হোক, আমরা জাপান থেকে বাংলাদেশটাই দেখো। আমরা জাপান থেকে বাংলাদেশে। তো আমাদের এখানে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের স্কাই স্কাই গুলাকে আমরা রিমুভ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা প্রথমত এই স্কাইটাকে রিমুভ করব। তো এটাকে কমন সহজে রিমুভ করা যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা জাস্ট এটাকে, আমরা এখান থেকে নিউ লেয়ার লেয়ার মাস্ক এটা দিয়ে দিব। ওকে। ভাইয়া আবার একটু দেখাবেন কিভাবে করছেন? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি এটা। আমরা জাস্ট মনে করেন এই যে আমাদের যে ইয়াগুলো আছে, যে জায়গাটাকে আমরা রাখবো ওইটাকে আমরা এটাকে আমরা সিলেক্ট করলাম। শর্টটাকে সিলেক্ট করলাম, করে আমরা যাব সিলেক্ট এন্ড মাস্ক। ওই যে চুল যে আমরা মাস্কিং করছিলাম ওইরকম। ওকে, এবার এটাকে আমরা মাস্ক করলাম। জাস্ট এই যে আমরা যে 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 জিনিসটা আমরা রাখবো, এখান থেকে রিফাইন ইটস ব্রাশ এটা দিয়ে আমরা জাস্ট মাস্ক করে দিলাম। আর এখান থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার। ঠিক আছে, দেখেন এটা আমাদের আমাদের স্কেলটা আলাদা হয়ে গেছে। আমরা এটা আলাদা করে ফেলছি। এখন আমাদের এখানে আহ এই যে ছবিটা এখানে আমাদের আলাদা করতে হবে। এখানে আমরা এটাকে আমরা এটাকে করব, লেয়ার মাস্ক করব। মানে যতটুকু নেওয়া যায়, কারণ আমরা যখন এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব তখন এটা কিছুই অত ক্লিয়ার ডিটেলস বোঝা যাবে না। আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাতে ডিটেলস বোঝা যাবে আর কোন জায়গাতে ডিটেলস বোঝা যাবে না। এখন এই পুরাটা তো আমাদের মোটামুটি শেষ, তাই না? এখন আমাদেরকে এটার মধ্যে একটা মিসিং জায়গা আছে। সেই মিসিং জায়গাটা কি? মিসিং জায়গাটা হইছে আমরা দুইটার মধ্যে স্কাই বসাইতে হবে।
একটা স্কাই দিব, ইমেজের মধ্যে একটা স্কাই দিব, তখন বেশি ভালো লাগবে। স্কাই। আমরা এই স্কাইটা ইউজ করি। এখন অনেকে বলবেন যে ভাইয়া এই স্কাই আছে, এই স্কাই আছে, অনেক স্কাই আছে। কারণ আমি সবসময় ক্লিন স্কাই পছন্দ করি। এটার একটা মেইন একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ক্লিন স্কাইতে টেক্সট লিখলে টেক্সট ভালোভাবে বোঝা যায়। এরকম স্কাই দেখতে সুন্দর বাট ডিজাইনের জন্য পারফেক্ট না। এসব স্কাই যদি আপনি যদি ডিজাইনে ইউজ করেন, ডিজাইনে অনেক বিরক্তিকর লাগে। জানি অনেক মেঘ, অনেক কিছু, এগুলো দেখতে গিয়ে সব সময় ভালো লাগে। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এই যে পুরা এটার উপরে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ফিল্টার মাইরা দিব। দেখেন, কারণ পুরাটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এই যে আমার নিগ্রো বাইটাকে আমরা এখন করে দিব, কালার থেকে বের করে নিয়ে আসবো। এখন এই যে পুরা জায়গাটা, এটাতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে আছে, এটাকে আমরা কার্ভ দিবে, কার্ভ দিয়ে এটাকে একটু ডার্ক করে দিব। ওকে, কার্ভ দিয়ে আমরা কি করলাম, একটু ডার্ক করলাম। এখন এখানে একটা মজার জিনিস খেলা খেলা যায়, সেটা হচ্ছে কি জানেন, পেপার ইফেক্ট। আমরা এখানে পেপার টেক্সচার দিব, পেপার টেক্সচার। পেপার টেক্সচার কিরকম, পেপার টেক্সচার এরকম দেখবেন, আহ মোশরানো একটা পেপারের মতো একটা ফিল আসে। তো আমরা এই ফিলটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এটাকে জাস্ট আপনারা যদি যদি হাতে যদি সময় থাকে, যেহেতু আমি আপনাদের দুইটা দেখাবো সেই জন্য আমি এত সময় নিব না। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। আর এমনিতে কপি করলেও চলে, কারণ এইগুলাতে অত ডিটেলস এর দরকার হয় না। আমি জাস্ট কপি করে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা মাল্টিপ্লে করে দিলাম। মাল্টিপ্লে করার পরে দেখেন একটা পেপার একটা ফিল আসছে না, আসছে জি ভাই। অন্যরকম একটা ফিল আসছে না, জি জি। একটা অন্যরকম একটা ফিল আসছে। তো আমরা এখানে ব্রাইটনেসে যাবো, আমরা এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু কমাবো, আর এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াবো। ওকে, আচ্ছা, আমরা নাইজেরিয়ান বাইটের উপরে একটু কার্ভ দিব। এখন ভাইটা একটু চকচক লাগতেছে। ওকে, এখন যে ভাইয়া, জিনিসটা করব। হ্যাঁ ভাইয়া, বলেন। এই যে মানে মেইন অবজেক্টটা যে লোকটা, ওর উপরে যে ব্ল্যাক এন্ড হোয়াইট শেডটা ছিল ওটা কি অফ করে দিছেন? হ্যাঁ, এটা অফ করে দিছি, এটা তো অ্যাডজাস্টমেন্ট না, জাস্ট আমি এখানে হ্যাঁ অফ হ্যাঁ। করে দিছি। কারণ ও আচ্ছা ব্ল্যাক আচ্ছা। এন্ড হোয়াইটের ভিতরে ব্ল্যাক এন্ড হোয়াইট বোঝা যাবে না। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন আমরা যে জিনিসটা করব, যে খেলাটা খেলবো সেটা হচ্ছে, মনে করেন আমরা আমরা তো করতেছি কি, এক দেশ থেকে এক দেশে যাইতেছে, তাই না? মনে করেন বাংলাদেশ থেকে সে জাপান যাইতেছে, বা জাপান থেকে বাংলাদেশে আসতেছে, এরকম একটা, ওরা কি করছে, ওরা একটা নিউজ মতো বানাইছে। আমরা এই নিউজের জিনিসটাকে কনভার্ট করব কিসে, কনভার্ট করব, আমরা এটাকে একটা ইয়াতে কনভার্ট করব। মনে করেন ট্রাভেল, ট্রাভেল টাইপের কনভার্ট করব জিনিসটাকে, ট্রাভেল টাইপ। তো সেটা হচ্ছে, আমরা এখন ট্রাভেল জিনিসটাকে বুঝতে হবে। ট্রাভেল বলতে আমরা মনে করেন যে স্কলারশিপ বা এরকম জিনিসপত্র আর কি। তো এটাতে একটা কমন থিম আছে, সেটা হচ্ছে এরকম একটা, এই যে এই ছবিটা দেখছেন, এই ফাইলটা, যে এক দেশ থেকে এক দেশে যাইতেছে, এটা একটা কমন একটা থিম ট্রাভেলের। তো আমরা এই থিম জিনিসটাকে ইউজ করবো এখানে। এটা এটা ইলাস্ট্রেটর ফাইল, এটা ইলাস্ট্রেটর ওপেন হবে। আমরা একটু ওয়েট করি, ইলাস্ট্রেটর ওপেন হোক। এখানে আরো কিছু জিনিস ইউজ করছে এখানে। এক হইছে, ওরা থাম্বনেলের উপরে একটা আহ, ইউজ করে, ভিনটেজ আছে না, ভিনটেজ টেক্সচার। তো আমরা এখানে লিখবো ভিনটেজ টেক্সচার। আমরা ভিনটেজ টেক্সচার লিখলে পাওয়া যাবো, অনেক জায়গাতে পাওয়া যাবো ফ্রি ভিনটেজ টেক্সচার। আমরা ভিনটেজ টেক্সচার একটা ডাউনলোড করে এখানে বসাই দিব।
তো আমরা এখান থেকে একটা টেক্সচার পাইছি, আমরা টেক্সচারটা বসাই দিই। আচ্ছা, টেক্সচারটা আমরা মডেলের নিচে বসাবো, কারণ মডেলের উপরে বসাইলে মডেল সহ টেক্সচারটা হয়ে যাবে। আর আমরা একটু অপাসিটিটা কমাই দিয়ে দেয়। ওকে, আমাদের এটা মনে ওপেন হয়ে গেছে। এক মিনিট। ওকে, তো আমরা এখানে এই যে থিমটা, এটা নিব, এটাকে আমরা এইভাবে বসাবো। এটাকে আমরা ফটোশপে নিয়ে আসি। মনে করেন যে বাংলাদেশে থেকে জাপানের যে আমরা একটা স্কলারশিপ বা এরকম আবলা আবলা, এটাকে জিনিসটাকে এমন ভাবে জিনিসটাকে দেখবো। এটাকে আমরা হালকা একটু নিচে নামাই দিই। আচ্ছা, এটাকে আমরা করে দিব লাইট রেড করে দিব। আচ্ছা, লাইট রেড, এটা মনে করেন যে করতে হইলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এদিক থেকে উপরে একটা হালকা করে ডার্ক লেয়ার নিতে হবে। কেন বলেন তো? ডার্ক লেয়ার নিব আমরা। আমরা ডার্ক যদি লেয়ারটা না নিই, এই রেড জিনিসটা অত বেশি ক্লিয়ারলি বোঝা যাবে না। কারণ ব্ল্যাকে, ব্ল্যাক ছাড়া রেড ক্লিয়ারলি বোঝা যায় না। তো আমরা এখানে দিব বাংলাদেশ। আমরা এখানে ফন্ট ইউজ করব বেবাস। আচ্ছা, আমরা এখানে বেবাসের একটা ফন্ট ইউজ করব, বেবাস নামক একটা ফন্ট। এটাকে আমরা সবার উপরে নিয়ে যাই। আর আমরা এখানে টেক্সট লিখবো জাপান। আমরা লিখবো জাপান। আমরা জিনিসটাকে একটু বড় করে দিতে পারি, যেমন জাপান। আচ্ছা, এই কার যেন একটা ইয়ে আছে, মিউট করেন। আনমিউট করে করবেন না। আচ্ছা, স্যার আমরা একটা এখানে কোয়েশ্চেন করবো। জাপান। আচ্ছা, পরে একটু পরে। আমরা জাপানের সাথে আমরা লেগে দেবো ইস্ট এশিয়া, জাপান ইস্ট এশিয়া। ওকে, তো আমরা মোটামুটি এটা জিনিস বসানো শেষ। বা আমরা, আচ্ছা, শুধু জাপানটাই দেব। এখন আমাদের মনে করেন যে আমরা জাপান দিলাম, বাংলাদেশ দিলাম, আমরা ওই জিনিসটাকেও বসাইলাম।
আচ্ছা, এই জিনিসটাকে আর একটু কুল করার চেষ্টা করি। এটাকে আমরা একটা সার্কেল ইউজ করি। সার্কেলের এই পাশটাকে আমরা ফালাই দিই। ফালাই দিয়ে এটাকে আমরা করব স্টোক। স্টোক, এবং এটাকে আমরা দিব ড্যাশ লাইন। ড্যাশ লাইন দিলে আমাদের এখানে ড্যাশ লাইন ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু এগুলো ছোট ছোট। তো এটাকে আমরা একটু বড় বড় করব। আর এইখানে যে ড্যাশ গুলা আমরা একটু দেখি তো। আমরা এখানে দিব 20 দিব, দিব 30, দিব 40। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে আমরা দিব রেড কালার। রেড কালার দিয়ে দিব। আর এখানে যে বিমানটা আছে, এই যে বিমান আর সার্কেলটা আছে, এটাকে আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে লাগাই দিই, কারণ ওইটা বেশি জায়গায় জায়গায় আছে, তো আমরা এটাকে এই জন্য বাদ দিয়ে আমরা এই জিনিসটা ব্যবহার করি। আচ্ছা, আমরা বাংলাদেশ এবং জাপান দুইটাকে একটু উপরে উঠাই, এবং এই পাশে জাপান দেই, এই পাশে বাংলাদেশ দেই, আর এই পাশে জাপান দেই, এবং দুইটাকে সমান সমান করব। হ্যাঁ। আচ্ছা, এই লাইনটাকে কি সাদা করে দিব নাকি দেখতেছি। আচ্ছা, সাদা করে দেব। এবার আমাদেরকে সবকিছুই আমাদের মোটামুটি ওকে। এখন আমাদেরকে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টেক্সট লিখতে হবে, তাই না? এখানে টেক্সট আছে, অনেক কিছু আছে, আমাদের ওগুলো লিখতে হবে। তো এখানে দেখবেন মোদির চোখের মধ্যে এরকম একটা ইয়া লাগানোর মতো, চোখগুলারে ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে, অফ করা। তো এই এই ইফেক্টটা কিভাবে দেয়? আমরা এখান থেকে লিখবো টোন পেপার। টোন পেপার। টোন পেপার লিখবো। টোন পেপার লিখলে এখানে অনেক টোন পেপার পেয়ে যাবো। তো আমরা এখান থেকে এই যে ছিঁড়া যে পেপার না, এটাকে বলে টোন পেপার। আমরা টোন পেপার পিএনজি লিখবো। এই ছিঁড়া টাইপের যে ইফেক্টটা, এটাকে বলে টোন পেপার ইফেক্ট। আমরা ভালো থেকে একটা পেপার দেখি যেটা আমরা ইউজ করব, সুন্দর দেখি।
বা এই জিনিসটা নিতে পারি, এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা কি করব, এই যে মডেল আছে, আমরা এটাকে বানাবো, নাম দেব মডেল। এটার উপরে, আচ্ছা কই গেল এটা, ওকে, এটাকে আমরা মডেলের উপরে নিয়ে আসবো। আমরা এই গ্রুপের নাম দেব মডেল। মডেলের উপরে এটাকে আমরা জাস্ট ক্লিপিং পিএনজি করে দিব, ক্লিপিং মাস্ক করে দেব। জাস্ট আমরা চোখের এখানে এনে জাস্ট বসাই দিব, চোখের এখানে এনে। আর আমরা এই যে এখানে কি করছিল, হোয়াট সাইন দিছিল তাই না, হোয়াট সাইন, তো আমরা এখানে হোয়াট সাইন দেব। উম, প্রশ্নবোধক আমরা চিহ্ন দিয়ে দেবো, আমরা আরো কয়েকটা বাড়াই দিলাম। ঠিক আছে, এবার আপনারা দেখবেন যে এদিক থেকে টেক্সট লেখার জন্য তারা একটা ব্ল্যাক শেড ইউজ করছে। সেটা হচ্ছে ব্ল্যাক শেডটাকে, ব্ল্যাক শেডটা হচ্ছে এখান থেকে তারা গ্রেডিয়েন্ট ইউজ করছে, সিঙ্গেল কালার গ্রেডিয়েন্ট, সিঙ্গেল কালার, শুধু এক পাশে গ্রেডিয়েন্ট আছে ব্ল্যাক কালার, জাস্ট নিচ থেকে উঠাইছে গ্রেডিয়েন্টটা। ওকে, এখন আমরা একটা টেক্সট ইউজ করব, যেমন হইছে আহ টেক্সটটা কি হইতে পারে, আমরা এখানে চ্যাট জিপিটি দিয়ে, আচ্ছা চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা টেক্সট বের করি। আমরা জাস্ট চ্যাট জিপিটি কে বললাম যে বাংলাদেশ টু জাপান স্টুডেন্ট স্কলারশিপ, ও জাস্ট সুন্দর করে আমরা জাস্ট ওরে বলে দিলাম যে এটা হবে, এটা হচ্ছে মেইন টেক্সট, এটার কপি লাগবে। ভাইয়া স্ক্রিনটা প্রবলেম করছে। আচ্ছা ওটা আমি মেইনলি ফোনে করতেছি, কারণ এখানে চ্যাট জিপিটিটা লগ ইন হচ্ছে না, ও, এই জন্য। আচ্ছা। জাস্ট চ্যাট জিপিটিতে যা লিখলে আহ ও দিয়ে দিবে, অ্যাড টেক্সট 10 ওয়ার্ড।
টেনওয়ার্ড ম্যাক্স। আচ্ছা, স্টাডি ইন জাপান। আচ্ছা, ও একটা টেক্সট দিছে, একটা সিম্পল টেক্সট দিছে, তেমন আহামরি না। যেমন আমি আমি লিখতেছি, মিনিট। এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, জাস্ট এটার উপর আমরা কপি পেস্ট মারবো। জাস্ট আমরা এখানে লিখবো স্টাডি ইন জাপান। জাপান। তারপরে আমাদের লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছে। তারপরে লেখা আছে স্কলারশিপ, স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্টস। আচ্ছা, স্টেডিয়াম জাপান, এই জিনিসটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, আর এটাকে আমরা একটু বড় করে দেই। ঠিক আছে, আর আমরা নিচে একটু গ্যাপ বাড়াই, এটাকে আমরা 12 করে দেই। এবং এই টেক্সটটাকে আমরা একটু ইয়ে করি, এটা কপি পেস্ট মারি, কারণ এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করব। ঠিক আছে, একটু অ্যাঙ্গেল করে টেক্সটটাকে দিলাম। এই স্টাডি ইন জাপান, এই ওয়ার্ডটাকে আমরা রেড কালার করে দেব। রেড কালার করে দিব। এবং পুরো টেক্সটের মধ্যে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে ড্রপ শ্যাডোতে আমরা এটাকে একটা ব্ল্যাক কালার ইউজ করব। আমরা ড্রপ শ্যাডোতে ব্ল্যাক কালার ইউজ করব, কারণ ব্ল্যাক কালার যদি আমরা ইউজ করি স্ট্রোক হিসাবে, তখন রেড কালারটাকেও একটু ভালো করে দেখা যাবে। আচ্ছা, দেখি তো উম, অন্য কালার দিলে কেমন লাগে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই যে আমরা চোখের মধ্যে যে পট্টিটা লাগাইছি না, এটাকে আমরা একটা শ্যাডো দিব একটু হালকা করে, যাতে করে এটা একটু ন্যাচারাল লাগে। এটা নিচে আমরা একটা ড্রপ শ্যাডো নিব। এই যে কালারটা, সেটা আমরা ব্ল্যাক কালারটা নিব, নিয়ে আমরা একটু সাইজটা বাড়াবো তাইলে। এবার আমরা এখানে কালারসে যাব, কালারসে যাই আমরা কালো কালারটা নিব, এবং এটাকে আমরা করে দিব কালার। তখন আমরা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। বা আমরা একটা জিনিস করতে পারি, এই যে পট্টিটা আছে না, এখানে এখানে আরেকটা মজার জিনিস করতে পারি, পট্টিটাকে জাস্ট সিলেক্ট করে এই চোখের ইয়াটাকে মডেলের উপরে ক্লিক করে অল্টার প্রেস করে মাস্ক বাটনে ক্লিক করলে এটা পুরাটাই রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন কেমনে করছি আমরা? ভাইয়া, এই যে কিবোর্ডে আমরা যে কি এই যে কাজ করতেছেন ওটা কি স্ক্রিনে দেখানো যায়?
না, এটা আসলে আমি অন্য জায়গা থেকে ক্লাস নিচ্ছি, আচ্ছা আচ্ছা। এই জন্য আসলে দেখা যাচ্ছে না। সমস্যা নাই, আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে, এটা নিয়ে সমস্যা নেই। স্যার মাস্কিং বিষয়টা আমি একটু দুর্বল স্যার। আপনার আচ্ছা, রেক্টেঙ্গেল আমি উপর বলি কেমনি? বলি। প্রথমত আমরা যেহেতু চোখের এটা ডিলেট করব, তাই না? চোখের ওই যে জায়গাটা ডিলেট করতে হবে, জায়গাটাকে ডিলেট করার আগে আমাদেরকে কি করতে হবে? জায়গাটাকে প্রথমত সিলেক্ট করতে হবে, তাই না? জায়গাটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো আমরা কি করলাম, এই যে যে উপরে যে পট্টিটা আছে না, এই যে পট্টিটা, এই যে এটা, এটা যেটা আমরা বসাইছিলাম, টোন পেপারটা, টোন জি জি পেপারটাকে আমরা এই যে থাম্বনেলের মধ্যে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যায়। এটা হচ্ছে জি বেসিক স্যার। জিনিস, কোনো কিছুকে আমরা সিলেক্ট করতে হলে কন্ট্রোল প্রেস করে আমরা থাম্বনেলে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যায়। এখন সিলেক্ট তো হয়ে গেছে, তাই না? এখন আমাকে কি করতে হবে? এটাকে মুছতে হবে। তো আমরা কি করছি, এই যে এটাকে সিলেকশন থাকা অবস্থাতে আমরা মডেলের উপরে গেছি, লেয়ার, যেটাতে আমার ছবিটা আছে যায়া, সিলেকশন থাকা অবস্থাতে অল্টার প্রেস করে মাউস বাটনে ক্লিক করছি, তাইলে অল্টার প্রেস করে মাউস বাটনে ক্লিক করার সাথে সাথে এটা রিমুভ হয়ে গেছে। এটা আরেকবার দেখাই দিই। মনে করেন এটা আমরা জাস্ট চোখগুলোকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, এটাকে যদি আমরা রিমুভ করতে যাই বা মাস্ক করতে যাই, তাহলে আমি কেন মাস্ক করব? আমরা অল্টার প্রেস করে জাস্ট মাস্ক বাটনের মধ্যে ক্লিক করলে এটা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। রিমুভ জি হয়ে জি জি। গেছে তার মানে, মানে হচ্ছে মুছাই গেছে। মুছে গেলে তো আমরা আবার হোয়াইট, ডিরেক্ট। হোয়াইট কালার ব্রাশ দিয়ে আমরা নিয়ে আসতে পারবো, হোয়াইট কালার ব্রাশ দিয়ে আমরা নিয়ে আসতে পারি, এটাই আর কি। থ্যাংক তো ইউ। এখানে আরেকটা মজার জিনিস দেখাই, এই যে আমরা ইয়েটা আছে, এটার উপরে এই যে টেক্সটটা আছে, এটার উপরে আমরা একটা মজার জিনিস করতে পারবো, সেটা হচ্ছে আমরা একটা লেয়ার নিই, আমরা হোয়াইট কালার একটা ব্রাশ করবো এবং এটাকে আমরা করে দিব ওভারলে। বন্ধন ভাইয়া, আপনি কি কিছু বলছেন? আপনার ভয়েস শোনা যাচ্ছে না। না, আমি ভয়েস দেই নাই, আমি জাস্ট দেখতেছি। আমরা জাস্ট কালারটাকে একটু চেঞ্জ করে হোয়াইট কালারটা দিছি, দেখতেছিলাম কেমন লাগে। আচ্ছা, আমরা ইয়েলো কালারটাই দিই, ইয়েলো কালারটা আমার একটু বেশি, অরেঞ্জ কালারটা দিই। স্যার স্টাডি ইন জাপান এটা ভালো পড়বে মনে হয় ইয়েলো কালার। জাপানের কালারটা দেখি তো, জাপানের কালারটা কি? জাপান রেড এন্ড হোয়াইট। আর না থাক, রেড এন্ড হোয়াইট যেহেতু আমরা দিই। আর এখানে হোয়াইট সাইনটাকে আমরা দিই রেড করে দিই। রেড করে দিই এবং এটাকে বোল্ড করে দিই। এবং এটাকে আমরা বোল্ড করে দিই।
হুম। তো আমাদের একটা থাম্বনেল রেডি। এখানে একটা জিনিসের সমস্যা আছে, মডেলটা কি মিডল আছে কিনা। এটাকে একটু আমরা একটু ডানে লয়ে যাই, ওয়ার্ড সাইন গুলাকে একটু মিডলে নিয়ে আসি। হ্যাঁ, এবং আমাদের যে মডেলটা আছে, এই যে এই পাশ দিয়ে যে আমরা স্ট্রোকটা দিছিলাম না, স্ট্রোকটাও আমরা একটু রেড কালার স্ট্রোক দিই। Okay. তো এখানে আমরা হোয়াইট কালারের মডেল দিতে পারি। হোয়াইট কালার মডেল দিলে সবচেয়ে মনে হয় বেশি ভালো লাগবে। তো আমরা এখানে একটা হোয়াইট কালারের স্টুডেন্ট দেই। স্টুডেন্ট, স্টুডেন্ট, ভাইয়া বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টুডেন্টদের ছবি হলে মনে হয় বেশি ভালো হ্যাঁ লাগবে। ভাইয়া। চোখ থাকবে না তো, চোখ না থাকলে বোঝাই যাবে না এটা বাংলাদেশি না ইন্ডিয়ান। সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে জানেন? একটা হচ্ছে গায়ের রঙে এবং হচ্ছে চোখে। তখন চোখে যখন থাকবে না তখন তারা তো বোঝাই যাবে না সে বাংলাদেশি না ইন্ডিয়ান। তো অত প্রবলেম হবে না, আর অত দরকার হবে না। আর থাম্বনেলের আমি পিএইচডি গুলা দিয়ে দিব, আপনারা থাম্বনেল গুলা প্র্যাকটিস করেন। ওকে, আমরা থাম্বনেলটাকে জাস্ট, এটাতে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ, এই যে মডেলের চোখগুলাকে, মানে চোখগুলা না, চুলগুলাকে কালো বানাইতে হবে। আবার দেখেন, আমরা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে এটাকে মাস্ক করে দেব। ওয়ার্ড সাইন গুলাকে আমরা মিডিল লাইন আইনে দিলাম এবং ওয়ার্ড সাইনটাকে একটু বড় করে দিলাম। এই তো হয়ে গেছে। এবার চুলগুলারে আমরা একটু কালো করে দিব।
যে আমাদের মডেল আছে এটার উপর আমরা একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে এটার উপর জাস্ট ব্রাশ করব। এটা তো জাস্ট ব্রাশ করলাম, এখন কি করব, এটাকে জাস্ট লেয়ার মোড থেকে এটাকে আমরা করে দিব কালার। তখন দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে না? এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার জি ভাইয়া। পুরাটা লেয়ার উপরে আমরা একটা কার্ভ দিব। পুরোটা লেয়ার উপরে একটা কার্ভ দিলে কি হবে, যে আমাদের ফ্যাকাশে ফ্যাকাশে যে জিনিসগুলা ওগুলা চলে যাবে। আর ফ্যাকাশে ফ্যাকাশে জিনিসগুলা চলে গেলে তখন একটা কন্ট্রাস্টি একটা ফিল থাকবে, ওই জন্য। আর টেক্সটের মধ্যে আমরা একটু মাইনাস ভ্যালু বাড়াই দিব, -10 করে দিব। তাইলে টেক্সট গুলা বেশি দূরে দূরে এরকম একটা ফিল থাকবে না, কাছাকাছি ফিল থাকবে। আর বাংলাদেশের যে জিনিসটা, হ্যাঁ, হেয়ার কালারটা বাংলাদেশের, রিপিট করছেন। হ্যাঁ, হেয়ার কালারটা কিভাবে করলেন যদি জিজ্ঞাসা করেন? হেয়ার কালারটা আমরা জাস্ট ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক কালার ব্রাশ করছি, কালার করছি, ওইটাকে আমরা জাস্ট লেয়ার মোডটাকে কালার করে দিছি, ওটা ব্ল্যাক হয়ে গেছে। ভিডিওটা আবার একটু দেখে নিন। দাদা এই যে যেহেতু এটা এরিয়াতে স্টুডেন্ট পোস্টার, সেহেতু ওই মানে চোখটা কেটে দিয়ে মানে ওখানে প্রশ্নবোধক দিয়ে দিয়ে কি মানে কি বুঝলেন এই জিনিসটা একটু। মনে করো যে কে স্কলারশিপ পাইতে পারে এরকম আর কি, বুঝতে কে পারছি। হবে, মনে করেন যে আমরা মাথাটা ফালাই দিতে পারতাম। আমরা মনে করেন মাথাটা ফালাই দিয়ে মাথাটা জায়গাতে একটা হোয়াট সাইন দিয়ে দিতে পারতাম, এটাও করা যায়। মনে করেন একটা হোয়াট সাইন বড় করে দিয়ে আমরা মাথাটা ফালাই ফালাই দিলাম, ও, তাও ঠিক করা আছে, যায়। বুঝতে পারছি। মানে একটু ক্রিয়েটিভিটি খাটাই মাথাটা যায়। ভাই ফালাই দেন তাইলে ভাল লাগবে। আপনারা ফালাই দিয়েন, আপনারা ফালাই দিয়ে একটা হোয়াট সাইন বসাই দিন, জানা এটা আপনাদের টাস্ক। আপনার মাথাটা ফালাই দিয়ে ওইখানে মনে করেন একটা হোয়াট সাইন বসাই দিবেন। হোয়াট সাইন বসায় এটাকে একটা ইয়ে করবেন এমন যে কে হইতে পারে, মনে করেন যে জাপানের কে পেতে পারে এরকম জাপানের স্কলারশিপ, বা কারা পেতে যাচ্ছে জাপানের স্কলারশিপ, এরকম একটা টাইটেল দিয়ে আপনারা একটা বানাবেন। স্যার এটা কি অ্যাসাইনমেন্ট থাকবে? এটা আমাদের? হ্যাঁ, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা আরো একটা বানিয়ে দেখাবো, এটা গেল একটা। তো এটাতে আমরা একটু তো ফিনিশিং দেই। আমরা এখানে ড্রপ শ্যাডোতে আমরা, আচ্ছা আমরা যাই এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। Okay. আর ছেলে মডেলটাকে একটা কথা মাথা রাখবেন, আমরা যেহেতু লাল দিচ্ছি, আমরা ছেলে মডেলটা একটু লালসে একটু ভাব দেওয়ার জন্য আমরা এখান থেকে কালার ব্যালেন্স থেকে আমরা একটু রেডিশ একটু ফিল দিব ছেলেটাকে, রেডিশ টেডিশ। ওকে, ওকে, আমরা এটা সেভ করে রাখি স্টাডি ইন জাপান।